বন্ধুরা, আপনাদের প্রত্যেককে হাই পেটু কুকিং চ্যানেলে ওয়েলকাম। আজকে আমার রেসিপি নতুন আলু এবং মটরশুঁটি দ্বারা আলুর দম। আর এই ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। কিভাবে করলে এই আলুর দম অত্যন্ত সুস্বাদু এবং টেস্টি হবে সে নিয়ে আজ আমার পুরো ভিডিও। তাই বলবো কোনো অংশ স্কিপ করবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে এটি বন্ধুর সাথে শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলে ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি কিভাবে করতে হয়। তো এর জন্য আমি বাজার থেকে 1 কিলোর মতো নতুন ছোট আলু আমি নিয়ে এসেছি। এরপর একটি পাত্রে আমি জল নিয়ে নেব একটি আলুগুলোকে ধোয়ার জন্য। তো আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি। এবারে নতুন আলুগুলোকে আমি খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব, কারণ এই আলুগুলো ছাল যেহেতু আমি ছুলব না, সেই জন্য আলুর ছালের উপর প্রচুর বালি লেগে থাকে, সেগুলোকে আমি জল দিয়ে ধুয়ে নেব। প্রথমে আমি এগুলোকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। এরপর এই আলুগুলোকে আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। তো দেখুন আমার আলু ধোয়া কমপ্লিট। এবার আমি একটা প্রেসার কুকারে জল নিয়ে নিচ্ছি এবং তাতে আলুগুলো দিয়ে দিচ্ছি। অর্থাৎ আমি এই আলুগুলোকে প্রেসার কুকারে মধ্যে রেখে সিদ্ধ করব। আর আমি সঙ্গে সামান্য একটু লবণ অ্যাড করে নিচ্ছি, যাতে সিদ্ধ করার সময় লবণ আলুর মধ্যে প্রবেশ করে। এরপর গ্যাস ওভেন জ্বেলে দিয়ে আমি প্রেসার কুকারে আলুগুলোকে সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। অন্য একটি ওভেন আমি জ্বেলে নিচ্ছি। এরপর আমি অ্যামোই কুইনের শর্ট প্যান বা ইউটেন্সিলটি গ্যাস ওভেনে চাপিয়ে নিচ্ছি। এটার বৈশিষ্ট্য হচ্ছে এখানে অনেক কম তেলে বা বিনা তেলে যে কোনো সবজি রান্না করা সম্ভব। তো আমি এখানে 2 চামচের মতো তেল ইউজ করছি। প্রথমে আমি এখানে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, তারপর সামান্য একটু জিরে দিচ্ছি, গোটা জিরে। এরপর লঙ্কা এবং তেজপাতা দিয়ে আমি সামান্য একটু ভেজে নিচ্ছি। এরপর সামান্য একটু আমি চিনি দিচ্ছি। এগুলো দিয়ে আমি সামান্য একটু ভেজে নিলাম। দেখুন ভাজা আমার খুব সুন্দরভাবে হয়ে এসেছে। এরপর ভিজিয়ে রাখা কিশমিশ আমি এখানে যোগ করছি। আপনারা এই কিশমিশ দিতেও পারেন বা নাও দিতে পারেন, এটা অপশনাল। এরপর আমি গ্রেট করে রাখা আদা যোগ করছি এবং এটাকে খুব ভালোভাবে আমি একটু ভেজে নিচ্ছি। এভাবে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর গ্রেট করে রাখা টমেটো আমি যোগ করে নিচ্ছি। এরপরে টমেটো খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। এভাবে না ভাজলে কিন্তু কাঁচা টমেটোর একটা গন্ধ থেকে যাবে, সেই জন্য খুব ভালোভাবে ভাজতে হবে। এরপর আমি জিরা এবং ধনে গুলে রেখেছিলাম, সেটা আমি যোগ করে নিচ্ছি এবং এটাকেও খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। দেখুন আলুর দমের যে মশলা সেটা প্রায় রেডি। এরপর মটরশুঁটিগুলোকে বেছে রেখেছিলাম বীজগুলো, সেই বীজগুলো আমি কাঁচা মটরের বীজ আমি এখানে যোগ করছি। ওই মটর দিয়ে পরে খুব ভালোভাবে মশলার সাথে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। সামান্য একটু লবণ অ্যাড করছি আমি এখানে, স্বাদ মতো লবণ যোগ করলাম আমি। এরপর আমি ঢাকনাটা বন্ধ করি। প্রায় 2 মিনিট পর ঢাকনা খুলে দেখছি যে মটর প্রায় আমার সিদ্ধ হয়ে এসেছে।
মশলাও খুব ভালোভাবে ভাজা হয়ে এসেছে। এরপর ছুলে রাখা আলুর ছালগুলো ছুলে রেখেছি, সেই আলুগুলো আমি এখানে যোগ করে নিচ্ছি এবং মশলা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। যেমন কিছু কিছু আলু একটু সামান্য বড় আছে, সেগুলোকে আমি এটা স্টিলের খুন্তি দিয়ে মাঝ বরাবর কেটে নেব। আপনারা চাইলে এগুলোকে গোটা গোটা রাখতে পারেন। আমি এগুলোকে হাফ বরাবর কেটে নিয়েছি। এরপর এই আলুগুলোকে মশলার সাথে ভালোভাবে কষে নিতে হবে। দেখুন মশলার সাথে আলু কষা আমার প্রায় কমপ্লিট। আমি এই সম্পূর্ণ রেসিপিটা বিনা হলুদ দিয়ে করব। আপনারা চাইলে এখানে হলুদ ইউজ করতে পারেন। হলুদ না দিলে তার টেস্ট একটু অন্যরকম হয়। এরপর আমি এখানে জল যোগ করে নিচ্ছি। এরপর আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। 2 মিনিটের পর আমি ঢাকনা খুলে দেখব যে আমার ভিতরে আলু মটর এগুলো খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। আমি সামান্য গরম মশলা আর গোলমরিচের গুঁড়ো এখানে আমি অ্যাড করছি। আর আলুর দমের যে গ্রেভির থিকনেস ঠিকঠাক আনার জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার গোলা জল আমি ইউজ করছি। আপনারা এখানে কর্নফ্লাওয়ার গোলা জল নাও দিতে পারেন, তবে কর্নফ্লাওয়ার গোলা জল যদি দেওয়া হয় তাহলে আলুর গ্রেভি কিন্তু খুব সুন্দর হয় এবং খেতেও একটু টেস্টি মনে হয়। দেখুন আমার এখানে ভাইটাল সিস্টেম ফর্ম করে গেছে এবং খুব সুন্দরভাবে ভিতরে সবজিগুলো ফুটতে শুরু করেছে। তো আমার এখানে আলুর দম যে রেসিপি সেটা প্রায় কমপ্লিটের মুখে। তো বন্ধুরা দেখুন আমার আলুর দম, নতুন আলু এবং মটরশুঁটির যে আলুর দম সেটা সম্পূর্ণ রেডি। আপনারা বাড়িতে এইভাবে আলুর দম করুন, আর কীরকম হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে এটা বন্ধুর সাথে শেয়ার করবেন। আর চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন। ওকে, থ্যাংক ইউ।